প্রিয় দর্শক, আমরা এখন আছি কালীগঞ্জ উপজেলায় জামির বাড়ির চরে। এটা হচ্ছে শ্রুতিধর জামির বাড়ির শ্রুতিধর ব্লকে। এখানে একটা জামির বাড়ির চর, বিশাল এরিয়া নিয়ে এখানে মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়। তো আজকে আমরা আসছি এয়ার মালিক সিড কোম্পানির মিষ্টি কুমড়ার জাত হচ্ছে মনিকা। এই মনিকার উপরে আজকের এই ছোট্ট পরিসরে আমরা রেজাল্ট শেয়ারিং করব। তো এখানে আমাদের মাঝে কৃষক ভাইরা উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুল ভাই, এবং এখানে আমাদের আছেন যে ব্যাঙেরহাট কৃষক সমবায় সমিতির সভাপতি। আমরা তাদের মুখেই কথা শুনবো যে আসলে আমাদের যে মিষ্টি কুমড়া মনিকা চাষ করছে এখানে তাদের ফলাফলটা এবং কি ভালো দিক পাইছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এখানে কি জাতের মিষ্টি কুমড়া? আমি মনিকা চাষ করছি। আচ্ছা, এটা কোন কোম্পানির? এয়ার মালিক সিড। এয়ার মালিক সিড কোম্পানি। তো এটা আমি আগে হাতে করি। আচ্ছা, আপনার কেমন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। গছপতি 5টা-7টা করে ফল আসছে, এটা আপনারা দেখতেই পারতেছেন। আচ্ছা। আর ওইটা ইনশাআল্লাহ ওইটা খুব সুন্দর ওইটা হয়েছে। এই মিষ্টি কুমড়াটার ওয়েট না হলে 7 থেকে 8 কেজি হয়েছে। 7 থেকে 8 কেজি। হ্যাঁ। আপনি এই মনিকা মিষ্টি কুমড়ার ভালো দিক কি পাইছেন? ভালো দিক যেমন মাখননাশক, যেমন রোগ বালাই এটার থেকে অনেকই কম। অনেক কম। যেমন অন্য কুমড়ার মিষ্টি কুমড়ার পচা নিয়ে আসে, এটা তো অনেকেই পচানি থেকে খুব তুলনামূলক কম। আচ্ছা, গাছ প্রতি কতটা ফলন পাইছেন বলুন? 8 থেকে 10টা। এখানে তো দেখতে পারতেছেন একটা গাছে 8 থেকে 10টা ফলন হয়েছে। 8 থেকে 10টা ফলন করছে। তো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো। এখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ভাই আছেন, ওনার মুখে আমরা একটু শুনবো যে আসলে উনি আসলে এই যে মনিকা মিষ্টি কুমড়ার জাত সম্পর্কে কি অভিমত ব্যক্ত করবেন আর কি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি ভোটমারি ইউনিয়নের দায়িত্বে আছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভোটমারি ইউনিয়নের পশ্চিম জামির বাড়ির চরে। তো এখানে প্রচুর মিষ্টি কুমড়া আবাদ হয়। তার মধ্যে আমরা এয়ার মালিক সিডসের মনিকা জাতের মিষ্টি কুমড়া একটা প্লটে আছি। তো মনিকা জাতটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো এই জাতটা আগামও যেমন ভালো সার্ভিস দেয়, লেটেও ভালো ফলন হয়। এই জাতে কিন্তু আপনার অন্যান্য জাতের তুলনায় মোজাইক রোগটা কম হয় এবং রোগবালাই তুলনামূলক অনেক কম, এবং গাছ প্রতি যে ফলন অন্যান্য জাতে দেখা যায় যে 5 থেকে 6টা ফলন হয়। এখানে আমরা একটা গাছে সর্বোচ্চ 13 থেকে 14টা পর্যন্ত ফলন পেয়েছি। আর আগামও ভালো এবং শ্বাসটা অনেক মোটা, আর রোগবালাই কম। এই জন্য এই মনিকা জাতটাকে আমরা সাজেস্ট করতেছি, এবং যারা মিষ্টি কুমড়া আবাদ করতেছেন বা করবেন তারা অবশ্যই মনিকা জাতকে সিলেক্ট করতে পারেন। খুবই চমৎকার একটা ভ্যারাইটি, এবং আপনার মাচা থেকে শুরু করে মাটিতে সব জায়গায় এটা ভালো সার্ভিস দিয়ে থাকে। এবং যে কৃষক আগাম আবাদ করছেন উনি কিন্তু দাম পাবেন সামনে রমজান মাস। এখন কিন্তু বাজারে 25 টাকা করে কেজি। তো আমার হাতে যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন এটা 7 থেকে 8 কেজি হবে। এটা সর্বোচ্চ বড় সাইজ হয়ে গেছে। তো ওনার এখানে যে ফলনগুলো আসছে তাতে আশা করা যায় উনি আর্থিকভাবে অনেক লাভান্বিত হবেন। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের ব্যাঙেরহাট কৃষক সমবায় সমিতির সভাপতি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আসলে ওনার বক্তব্যটা কি এবং মিষ্টি কুমড়াটা ওনাকে কেমন লাগছে, ওনার ভালো দিকটা কি আর কি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমাদের জামির বাড়ি সমাজ উন্নয়ন সংঘের সভাপতি হিসেবে আছি। আমরা গত বছর থেকেই মূলত এই এয়ার মালিক সিডের মিষ্টি কুমড়া আমরা রোপণ করে আসতেছি। আমরা একটা চরে যে এসেছি, আমাদের নিজস্ব কিছু প্রজেক্ট আছে। আমরা মূলত 4-5 একর জমি মিলেই আমরা এই এয়ার মালিক সিডের এই মনিকা জাতটা আমরা রোপণ করেছি। গত বছর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ফলন পেয়েছিলাম। এবছরও আমরা আশাবাদী যে গত বছরের তুলনায় এবছর আমরা আরও বেশি লাভবান হব বলে আমরা মনে করতেছি। তো সব মিলেই এয়ার মালিক সিডের মনিকা জাতটা চরাঞ্চলের লোকদের জন্য, বিশেষ করে বালু অঞ্চলে যে আবাদগুলো হয় সেই আবাদের মধ্যে মিষ্টি কুমড়ের এই এয়ার মালিক সিডের মনিকা জাতটা আসলেই ভালো, এবং আমি উত্তরোত্তর এই এয়ার মালিক সিড কোম্পানির মনিকা জাতটার উন্নয়ন আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। তো এখানে আমাদের এক কৃষক ভাই আছেন, উনিও মিষ্টি কুমড়া চাষ করছেন, তাই না ভাই? করছি, অল্প করছেন। তো এই যে মনিকা মিষ্টি কুমড়াটা আপনার কাছে কেমন লাগছে? আসলে খুবই ভালো আছে। কেন ভালো লাগছে যদি একটু বলতেন? ভালো হয়েছে কি, ফলনও ভালো দেখা যাচ্ছে, রোগ বাদের থেকে একটু ভালো থেকে বাঁচা যাচ্ছে, এই জন্যে ভালো লাগছে। ফলনও ভালো। ফলনও ভালো। আচ্ছা,
তো ধন্যবাদ ভাইকে। এখানে উপস্থিত আমার কৃষক ভাইরা আছেন, আপনারা সচক্ষে দেখতে পারতেছেন যে এয়ার মালিক সিডের মনিকা মিষ্টি কুমড়া। তো আশা করি এখানে আমার যে ভাই আছে, ভাই আপনি কৃষকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রতি কৃষকের প্রতি আমার আসসালামু আলাইকুম। আমরা যারা আগে যেটা বীজের চাষ করি মোটামুটি কম বেশি আমরা সবাই করছি, তা আমি অনুরোধ করব, কারণ এখানে সচক্ষে দেখতে সবাই আমরা পাইতেছি, এখানে মিথ্যে বলার কিছুই নেই। যখন মনিকা প্রতি গাছ প্রতি অন্য অন্য কুমড়ে 3 থেকে 4টে পর্যন্ত, আর এই কুমড়ে 6 থেকে 7টা পর্যন্ত ধরছে, তাতে মনে করো আমাদের ডাবল লাভ আমাদের হইতেছে। এই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা এয়ার মালিক সিডের মনিকা কুমড়ে যেন আমরা আবাদ করি। ধন্যবাদ। এখানে উপস্থিত সকল কৃষক ভাইরা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে কর্মব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এয়ার মালিক সিডের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই রেজাল্ট শেয়ারিং আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমরা পরবর্তীতে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা এবং এখানে আমাদের যে কৃষি উপসহকারী ভাই আছে ওনার পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি প্রদীপ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।